প্রথমে তো সমস্ত ভিউয়ার্সদের নমস্কার। অনেকদিন পর আবার ভিডিও বানানোর চেষ্টা করছি। আমি ইউটিউবে পুরোটাই নতুন, তো আমার যেরকমভাবে ভালো লাগে আমি সেরকমভাবে বানাই। তো প্লিজ একটু লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ আলোচনা করব 16 সোমবারের ব্রতকথা সম্পর্কে ও শ্রাবণ মাসের পুজোবিধি সম্পর্কে আগেও আলোচনা করেছি, আবারও একবার করব। শ্রাবণ মাস প্রায় শেষ হতে চলেছে, সামনেই লাস্ট সোমবার। তো 16 সোমবারের ব্রতকথা সম্পর্কে যদি বলতে যাই, দুধ জল বেলপাতা নয়, সব বিপদ থেকে রক্ষা পেতে 16 সোমবারের পালন করা যায় বা পালন করে থাকে মানুষে। বাড়িতে বা মন্দিরে শিবের মাথায় দুধ বেলপাতা জল দিলেই শিব পুজো হয় না। নিষ্ঠা ভরে শিবের আরাধনা করতে হলে প্রতিটি সোমবারের নিয়ম মেনে এই ব্রতগুলো পালন করা উচিত। আচ্ছা, সপ্তাহের প্রতিটি দিনই কোনো না কোনো ঈশ্বর বা দেবীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। তার মধ্যে সোমবার দেবাদিদেব মহাদেবের দিন বলে আমরা মানি। তো প্রতি সোমবার তার পুজোর পাশাপাশি ভক্তরা শিবকে তুষ্ট করতে উপবাস করে। অনেকেই বিশ্বাস করেন এই দিনে মহাদেবের আশীর্বাদ ও সৌভাগ্য বর্ষণ করেন ও ভক্তের কষ্ট দূর করেন। অনেকে এটা বিশ্বাস করে। সনাতন ধর্মে শাস্ত্রসমূহ তিনি পরম সত্তার রূপে ঘোষিত। শিব সৃষ্টি, স্থিতি ও প্রলয়রূপী 3 কারণেই তার কারণ। সর্বোচ্চ স্তরে শিবকে সর্বকৎস অপরিবর্তনশীল পরম ব্রহ্মা মনে করা হয়। জ্যোতিষশাস্ত্রে দেবাদিদেবকে খুশি করার কিছু প্রতিকার রয়েছে। সব বিপদ থেকে রক্ষা পেতে ও গৃহে সুখ সমৃদ্ধি ও শান্তিতে জীবনযাপন করতে প্রতি সোমবার 16 সোমবার পালন করাটা ভালো। 16 সোমবার ব্রত সাধারণত শ্রাবণ, কার্তিক বা ফাল্গুন মাসের প্রথম সোমবার থেকেই শুরু করার নিয়ম। বাড়িতে বা মন্দিরে শিবের মাথায় দুধ বেলপাতা দিলেই শিব পুজো হয় না। নিষ্ঠা ভরে শিবের আরাধনা করতে হলে প্রতিটি সোমবার নিয়ম মেনে এই ব্রত পালন করা উচিত। পরপর 16টি সোমবার পালন করতে হয় এই ব্রতই। তবে আপনি চাইলে যে কোনো মাসেই যে কোনো শুভ সোমবার থেকে এই ব্রত শুরু করতে পারেন। আপনি যদি এই ব্রতে পালন করেন তবে ধারাবাহিকভাবে 16টি সোমবার আপনাকে এই ব্রত পালন করতে হবে। মাঝে একটি সোমবারও যেন বাদ না যায়। শ্রাবণ মাসে যে সোমবার পালন করি তা প্রকৃতপক্ষে 16 সোমবারের ব্রত নামেই পরিচিত। পুজোর সময় সোমবারের ব্রতকথা পাঠের ন্যায় ওম নমঃ শিবায় পঞ্চাক্ষর মন্ত্র দিয়ে করতে হয়। মহাদেবের আরাধনার সময় পুজোর থালার উপর হিসাবে বেলপাতা, চাল, আতপ চাল, ফুল, ধূত্র, প্রদীপ, ধূপ, চন্দন, দুধ, কর্পূর এইসব রাখলে ভালো হয়। যেভাবে শ্রাবণ মাসে সোমবারগুলোতে মহাদেবের আরাধনা করে লোকে, ঠিক সেইভাবেই 16 সোমবারের ব্রত করতে হয়। এই ব্রতের উদ্দেশ্য হচ্ছে, এই ব্রত মন দিয়ে পালন করলে মনস্কামনা পূর্ণ হয়। কোনো অভিশাপ থেকে মুক্তি পেতে বা গ্রহের দোষ ত্রুটি থেকে মুক্তি পেতে সোমবারের ব্রত খুবই ফলপ্রদ। 16 সোমবার ব্রত পালন করার কিছু নিয়ম যা নিষ্ঠার সঙ্গে পালন করলে তা সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায়। সোমবারের ব্রত পালনের পাশাপাশি শিবকে চন্দন, ধানের অক্ষত মানে অ্যাকচুয়ালি আতপ চাল, কাঁচা দুধ, ধূত্রা, গঙ্গা জল, বেলপাতা নিবেদন করা ভালো। এতে শিব খুশি হন। সোমবার শিবকে ঘি, চিনি ও গমের আটার প্রসাদ নিবেদন করাও ভালো। নৈবেদ্য শেষে আরতি করা এটা স্বাভাবিক। আমাদের দৈনন্দিন জীবনে আমরা যেটা পুজো করি তারা করি, এটাও করতে হয়। অনেকেই বিশ্বাস করেন এতে গৃহের সুখ ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসে। সোমবার সকালে উঠে নিয়ম মেনে ভগবান শিবের পুজো করা উচিত।
ধর্মীয় বিশ্বাস অনুসারে ভগবান শিবের আশীর্বাদ পেতে সোমবারে 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা উচিত। এমনটা করলে অমীমাংসিত কাজ সম্পূর্ণ হয়। সোমবার স্নান করার পর সাদা কাপড় পরিধান করা উচিত। দারিদ্রকে সাদা রঙের কাপড় দান করাটা ভালো। এর যে জন্ম নক্ষত্র অনুযায়ী চাঁদের অবস্থান শক্তিশালী হয়। আচ্ছা, তো 1600 সোমবারের সম্পর্কে আমি হালকা করে যেটুকু বললাম এটুকুই যথেষ্ট, খুব বড়সড় কিছু না। আমি শ্রাবণ মাসের ব্রত নিয়ে আবারও বলছি, একবার বলেছি আমার ভিডিওতে, আমি আবারও বলছি। এই পবিত্র মাসে শিবের উপাসনা করা হয়। মনে করা হয় যে শ্রাবণ মাসে শিব পার্বতী উভয়ই মর্তে নেমে এসে পৃথিবী ভ্রমণ করেন ও ভক্তদের প্রার্থনা সাড়া দিয়ে আশীর্বাদ করেন। প্রতি সোমবার শিব ভক্তরা উপবাস রাখে ও বিশ্বাস করেন যে জীবনের যাবতীয় সমস্যার কাণ্ডারি ও সুখ সমৃদ্ধি অর্জনের সহায়তা করবেন মহাদেব। বিবাহিত জীবনের সমস্যা জেরবার ভক্তরাও সোমবার উপবাস করে শিবের পুজো করে সমাধানের আশায় অপেক্ষারও করেন অনেকে। যাই হোক, শ্রাবণের সোমবার শিবের অত্যন্ত প্রিয়। মনে করা হয় সোমবার উপবাস করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। শ্রাবণের সোমবার বিশেষ কিছু উপায় করলে শিবের কাছ থেকে পছন্দ মতো আশীর্বাদ পেতে পারেন আপনি, এটা মনে করা হয়। পুরাণ মতে শ্রাবণ মাস হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র একটি মাস, যা জ্যোতিষ চর্চা, আধ্যাত্মিকতা সব দিক থেকেই সমান মাহাত্ম্য রয়েছে। এই মাসে বেশ কিছু নিয়ম আচার রয়েছে। হিন্দুদের বিশ্বাস অনুযায়ী তা করলে যাবতীয় মনস্কামনা পূরণ হয়। হিন্দু মতে এই মাসটি শিবকে উৎসর্গ করা হয়। শ্রাবণের মাসের প্রতি সোমবার শিবের পুজো করার জন্য অধীর আগ্রহ করে থাকেন মানুষজন। এই মাসে শিবের মন্দিরগুলোতে দলবদ্ধ হয় বা বাড়িতেই শিবের পুজো করে পুণ্য লাভ করার জন্য অপেক্ষা করেন ভক্তরা। আচ্ছা, সোমবার একটি ব্রত পালন করুন। আমার মতে আপনি মঙ্গলবারও উপবাস করতে পারেন। তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন, ব্রহ্ম মুহূর্তের সময় মানে সূর্যোদয়ের ঠিক 2 ঘন্টা আগে স্নান করে পরিষ্কার কাপড় পরুন, পুজোর ঘরে বা নিরিবিলি জায়গায় ধ্যান করুন। এরপরে সংকল্প করুন, অটল বিশ্বাসের ভগবান শিবের পুজো করুন। আপনি যখন উপবাস করবেন তখন ব্রহ্মচর্য বজায় রাখা খুবই প্রয়োজন। ব্রহ্মচর্য বজায় রাখতে গেলে কী করতে হবে? শ্রাবণ মাসের সোমবার ব্রত পালন করতে অ্যালকোহল বা তামাক সেবন করা কঠোরভাবে নিষিদ্ধ। মদ খাওয়া যাবে না, গাঁজা খাওয়া যাবে না, এগুলো কঠোরভাবে নিষিদ্ধ। আচ্ছা, চাল, গম, ডাল এড়িয়ে চলতে পারলে খুব ভালো হয়। কিন্তু যারা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস করে, সূর্যোদয় থেকে সূর্যাস্ত মানে ডাকবে, তারা রাতে সম্পূর্ণ খাবার খেতে পারেন। তবুও খাদ্যশস্য এড়িয়ে চললে সবচেয়ে ভালো হয়। বাড়িতে বা মন্দিরে শিব পুজো এবং রুদ্রাভিষেক করুন। ভগবান শিবের কাছে মন্ত্র উচ্চারণ করুন এবং কোনো কিছু দান করুন। অভিষেক করার সময় হলুদ এবং সিঁদুর ব্যবহার করবেন না। অভিষেক করার সময় অনেকে দেখি করে, পরিবর্তে চন্দন ব্যবহার করুন, খুব ভালো। পুজোর জন্য গঙ্গা জল বা জল, বিল্বপত্র, ধতুরা, ফল ও ফুল, কাঁচা দুধ, অক্ষত, চন্দন, বিভূতি নিবেদন করুন। দেবী পার্বতী এবং নন্দী পুজো করুন। শ্রাবণের সোমবারের ব্রতকথা পড়ুন, শিব আরতি করুন, ব্রতকথা শেষ করুন, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। তো দেখুন, নিয়ম, পুরাণ, পুস্তক, বই অনেক কিছু লেখে, তবে আমার মতে মহাদেব তো একটু জল ও বেলপাতাতে সন্তুষ্ট। ভক্তি ভরে তাকে সেটা পৌঁছে দেয়া, তাকে সেটা অর্পণ করা নিজের মন থেকে, সেটাই আমার কাছে সব থেকে বেস্ট। তো যাই হোক, আশা করি আপনাদের ভালো লাগবে, আর যেমনভাবে আপনারা ভালোবাসা দিচ্ছেন সেইভাবে আমাকে ভালোবাসা দেবেন। হর হর মহাদেব, নমস্কার।